2025 সালে মোবাইল কেনার আগে এই 5টি বিষয় না জানলে ঠকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন বছর নতুন ফোন। কিন্তু মোবাইল কেনার আগে যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় না জানো, তাহলে ভুল ফোন কিনে ফেলতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 2025 সালে মোবাইল কেনার 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের টিপটা একদম গেম চেঞ্জার হতে পারে। টিপ 1, বাজেট ঠিক করো আগের থেকেই। তোমার বাজেট 15,000, 25,000 না 40,000? প্রথমেই এটা ঠিক করো। বাজেট অনুযায়ী এখন অনেক ভালো ফোন পাওয়া যায়। যতটুকু দরকার ততটুকুই খরচ করো। বাজেট না বুঝে বেশি খরচ করাটা একটা বড় ভুল। টিপ 2, প্রসেসর দেখো, শুধু র্যাম নয়। অনেকেই শুধু দেখে 6 জিবি র্যাম, 8 জিবি র্যাম, কিন্তু প্রসেসর খারাপ হলে সেই ফোনে গেমিং, মাল্টিটাস্কিং কিছুই ভালো হবে না। 2025 সালে চেষ্টা করো কমপক্ষে স্ন্যাপড্রাগন 7 জেন সিরিজ বা ডিমেনসিটি 7200-এর মতো চিপসেট নিতে। টিপ 3, 5G না 4G? এখন অনেকেই ভাবছে 5G ফোনে কি নিতে হবে? যদি তুমি বড় শহরে থাকো এবং ফিউচার প্রুফ ফোন চাও, তাহলে 5G নেওয়াই ভালো। আর না হলে ভালো 4G ফোন এখনও বেশ ভ্যালিউ দেয়। টিপ 4, ক্যামেরা নয়, ক্যামেরার সেন্সর দেখো। 108 MP লেখা থাকলেই ভালো ছবি আসে না। ক্যামেরার সেন্সর যেমন সোনি IMX বা স্যামসাং ISO সেল, এগুলো দেখে ফোন বাছাই করো। ভিডিও করতে চাইলে OIS থাকলে আরও ভালো। টিপ 5, ব্যাটারি প্লাস চার্জিং স্পিড দুটোই দরকার। 5000 mAh ব্যাটারি তো অনেক ফোনেই থাকে, কিন্তু 67 ওয়াট বা 120 ওয়াট ফাস্ট চার্জিং থাকলে 30 মিনিটেই ফুল চার্জ, সেটাই দরকার। সময় বাঁচে আর দেরিতে ফোন গরম হয়। এক্সট্রা টিপ, অনেক অফার ডিসকাউন্ট দেখে হুট করে কিনে ফেলো না। অলওয়েজ রিভিউ দেখো, আনবক্সিং ভিডিও দেখো, তারপর সিদ্ধান্ত নাও। তো বন্ধুরা, মোবাইল কেনার আগে এই টিপসগুলো মাথায় রাখলে ঠকার কোনো চান্সই থাকবে না। তোমার যদি এখন কোনো ফোনের নাম মাথায় থাকে, কমেন্টে লিখে জানাও, আমি তোমার জন্য রিভিউ দিয়ে সাহায্য করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।